আজকের রেসিপি আমাদের মিষ্টি কুমড়া দিয়ে আমরা কিভাবে চপ খাবো। বেশার কম আমরা সবাই বেগুন দিয়ে বেগুনের চপ খেয়ে থাকি, কিন্তু আজ মিষ্টি কুমড়া দিয়ে চপ কিভাবে এই রেসিপিটি তৈরি করা যায় সহজে দেখাবো। মিষ্টি কুমড়া প্রথমে এইভাবে একই সাইজ করে কেটে নিব, পাতলা পাতলা করে ধুয়ে নিব লবণের পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন আমি নিয়ে নিব বেসন, পরিমাণ মতো নিয়ে নিব। বেসনগুলো প্রথমে চেলে নিতে হবে। ধৈর্য সহকারে কাজটি করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টে জানাবেন। দিয়ে দিব প্রথমে স্বাদ মতো নুন, দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যে যেমন জাল খান তেমন পরিমাণ দিবেন। দিয়ে দিব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সবগুলো উপকরণ দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিব এবার একটি স্বাদের মশলা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখন দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব। মিষ্টি কুমড়ার চপ খেতে অনেক ভালো লাগে বিকেলের নাস্তা হিসেবে। আমরা রমজান মাসেও খেয়ে থাকি। এখন অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না। ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে। অল্প অল্প পানি দিব, এভাবে তৈরি করে নিব কিছুক্ষণ পর পর। এভাবে তৈরি করে নিব পানি দিয়ে দিয়ে। মিষ্টি কুমড়ার চপ খেতে অনেক ভালো লাগে, মুচমুচে, সবাই পছন্দ করে। এভাবে করে নিব। বেশি পাতলা করিনি আমি, বেশি ঘনত্ব করিনি। এখন একটি প্যান বসায় দিলাম, প্যানের মধ্যে তেল গরম করে নিব। তেলটা গরম হয়েছে, এভাবে পাতলা করে বেসনও চুবে। তেলটা গরম হয়ে আসার পর এক এক করে আমি মিষ্টি কুমড়ার বেসনের মধ্যে চুবে দিয়ে দিব। এরকম করে এখন উল্টিয়ে দিব। তেলটা অনেক গরম করে দিতে হবে, তাহলে ফুলবে, অনেক সুন্দর হবে চপগুলো। বেগুনের চপ নয়, মিষ্টি কুমড়ার চপ। আমরা সবাই বেগুনের চপ খাই, কিন্তু মিষ্টি কুমড়ার চপও খেতে অনেক ভালো লাগে, অনেক পছন্দ। দেখেন কি সুন্দর ফুলেছে। তেলটা গরম করে দিলে এভাবে ফুলে যাবে। এখন আমার ভাজা শেষ প্রায়। এখন পরিবেশনের পালা। সবগুলো উঠিয়ে নিব এভাবে। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে মিষ্টি কুমড়ার চপগুলো। খেতে অসাধারণ, দেখতে যেমন সুন্দর, খেতে অনেক ভালো লাগে, অনেক মুচমুচে। এখন আমার পরিবেশনের পালা। আল্লাহ হাফেজ।